একটা মেয়ে 2-4টা চর বসিয়ে দিল আমার গালে। আমি উপরে তাকানোর আগেই মেয়েটা আমাকে বলতে শুরু করলো, সুন্দরী মেয়ে দেখলে শরীর ঠিক থাকে না? শরীরে হাত দিতে ইচ্ছে করে? মেয়েদেরকে তো ইফটিজিং ভালোই করস। বাসায় মা বোন নাই নাকি? মা বোন থাকলে তো আর বাইরে মেয়েদের সাথে ইফটিজিং করতি না। কিভাবে যে এই লুচ্চাগুলো ভার্সিটিতে চান্স পায় আল্লাহ ভালো জানেন। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো মেয়েটা। আমি এতক্ষণে সামনে তাকাতেই ক্রাশ খেলাম মেয়েটার উপর। কিন্তু আমি মেয়েটার কথাগুলো কানে না নিয়ে দেখতে লাগলাম মেয়েটার সৌন্দর্যকে। যদিও মেয়েটার কথাগুলো শুনে ইচ্ছা করছিল 2-4টা চর মেরে হাত পা ভেঙে দেই, কিন্তু তা করলাম না। শুধু মনে মনে বললাম, পরে মজা বুঝতে পারবি সোনা, কার শরীরে হাত দিছো তুমি। তবে এর আগেও অনেককেই মেডিকেলে পাঠিয়ে দিছিলাম। আসলে কি হয়েছিল শুনেন। মূল ঘটনা, আজকে আমার প্রথম ভার্সিটিতে আসা। আমি খুবই স্বাভাবিক ও সাধারণভাবেই ভার্সিটিতে আসলাম, কিন্তু সমস্যা হলো আমি মাথা নিচু করে গেট দিয়ে ঢুকতেছিলাম। এমন সময় একটা মেয়ে নিজ ইচ্ছায় এসে আমার সাথে ধাক্কা খেয়ে আমাকে, উপরে যা পড়েছেন তাই বারবার বলা যাবে না, কারণ আমার তো মান সম্মান আছে, তাই না? ভালো করে মেয়েটার পুরো শরীর একবার দেখে মাথার মেমোরিতে কপি করে রেখে দিলাম। তারপর আমি কোনো কথা না বলেই ওখান থেকে চলে আসলাম আর আমার ক্লাসরুম খুঁজতে লাগলাম। অবশেষে পেয়ে গেলাম আমার ক্লাসরুম। আমার নাম পলক, এবার অনার্স প্রথম বর্ষে পড়ুয়া এক ছাত্র। এখন এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই। গল্প পড়তে থাকেন, এমনিতেই জানতে পারবেন। এর মাঝে রহস্য তো আছেই। আমি ক্লাসে বসে আছি, স্যার ক্লাসের সবার পরিচয় নিতেছেন আর আমি ফোন টিপতেছি পিছনের বেঞ্চে বসে। হঠাৎ সামনে চোখ যেতেই ওই মেয়েটাকে দেখলাম, আর দুজনের পরেই সে তার পরিচয় দিবে, তাই আমি আর ফোন না চেপে ওর দিকে তাকিয়ে থাকলাম। অবশেষে সে পরিচয় দিল, তার নাম শারমিন। বাসা ভার্সিটির পাশেই বলতে হয়। বাবা বিদেশ থাকে আর মা বাসায় থাকেন। আর শারমিনের কোনো ভাই বোন নেই। একটু শুনেই আমি আবারও ফোন চাপতে শুরু করলাম। আমি ভালো ছাত্র নাকি খারাপ তা আমি বললাম না, আপনারা এমনিতেই জানবেন। নিজের প্রশংসা নিজে না করাই ভালো। তবে আমি সবচেয়ে পিছনের বেঞ্চে বসতে পছন্দ করি, কারণ আমি স্বাধীনতা পছন্দ করি সব সময়। কয়েকটা ক্লাস করার পরে বুঝতে পারলাম যে শারমিনকে সকল স্যার ম্যাডাম চিনে, আর ছাত্রী হিসেবেও বোঝা যাচ্ছে ভালো। তাই কিছু বলার বা কিছু করার আগে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি ক্লাস থেকে বাইরে তাকিয়ে দেখলাম রাজীব ভাই মাঠে দাঁড়িয়ে আছে। রাজীব ভাই আমার থেকে 1 ইয়ার সিনিয়র। আমি রাজীব ভাইয়ের কাছে যেতেই সে বলল, কি বলো এখানে যে, কবে আসছো ঢাকায় আর আমাদেরকে বলনি কেন? আমি বললাম, এই তো কালকে আসছি, আজকে ভর্তি হলাম। কেমন আছেন? ভালোই। তবে তুমি আসবা এখানে আর আমাদের বললা না? এমন সময় শারমিনও ক্লাসরুম থেকে বের হয়। আমি শারমিনকে দেখিয়ে বললাম, ভাই ওই মেয়েটাকে চিনেন? আচ্ছা, তুমি ভাই ভাই করছো কেন? আমি চাই আমার সম্পর্কে কেউ যেন কিছু না জানে, আর আপনিও কাউকে বলবেন না আশা করি। আচ্ছা ঠিক আছে, বলবো না। এখন বলেন, ওই মেয়েকে চিনেন কি? হ্যাঁ চিনি, কিন্তু ও সব কিছু জানি না ওর সম্পর্কে। যদি তোমার লাগে তাহলে ওই মেয়ের 14 গোষ্ঠী সম্পর্কে তোমাকে দিয়ে দিব। এত কিছু লাগবে না আমার, শুধু ওই মেয়ের সম্পর্কে জানালেই হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে বিকালের মধ্যে দিতেছি। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। এই বলে আমি রাজীব ভাইয়ের কাছ থেকে চলে আসলাম। টিফিন টাইম শেষ করে আমার ক্লাসরুমে ঢুকতে যাব, এমন সময় কে যেন আমার পায়ে বাধা দেয়, আঘাত করে। ক্লাসে যারা ছিল সবাই ভাবছিল আমি হয়তো সামনের দিকে পড়ে যাব, কিন্তু আমি পড়ে না গিয়ে ফ্লোরে হাত দিয়ে বুক ডাউন দিলাম। এতে সবাই অবাকই হলো। কেউ ভাবতেই পারেনি যে আমার মতো আনস্মার্ট একটা ছেলে এভাবে বুক ডাউন দিবে। এতে অনেকে হাততালিও দিল। তবে বড় কথা হলো যে আমাকে বাধা দিছিল সে হলো শারমিন, আরও লজ্জা পেল এই কাজটা করে। আমি উঠে শারমিনের কাছে যেতেই আবারও বলা শুরু করলো, এই এই দাঁড়া দাঁড়া, তুই এই ফকিন্নির পোশাক পরে আমার কাছে আসবি না। একদিন যেতে না যেতে এই পেছনে ঘুরোঘুরি শুরু করে দিছে। তোর লজ্জা করে না মেয়ের হাতে মার খেতে? ও তোর লজ্জা করবে কেন? রাস্তার ছেলেদের লজ্জা আছে নাকি আবার? শারমিন এগুলো বলতেছে আর আমি দাঁড়িয়ে হাসতেছি, এই ভেবে যে আমার পরিচয় পেলেও দাঁড়িয়ে থাকতে পারবে না, আর কথা বলা তো দূরের কথা, আর কে কার পিছনে ঘোরাঘুরি করে তা দেখা যাবে। আমার হাসি দেখেও বলল, ওই হাসবি না একদম, আর একবার হাসলে তোর হাত পা ভেঙে দিয়ে মেডিকেলে পাঠিয়ে দেব। এমন সময় স্যার ক্লাসে আসলো, তাই আমিও কিছু না বলে
আমার জায়গায় গেলাম, আর বাকি স্টুডেন্টগুলো যেন বিনামূল্যে সিনেমা দেখলো। আরও ভালো একটা সিনেমা দেখতে পারতো যদি স্যার ক্লাসে না আসতো। এভাবে কেটে গেল ভার্সিটির প্রথম দিন। পরের দিন সকালে ভার্সিটি আসার কারণে মাঠে একটাই বসে আছি। হঠাৎ লক্ষ্য করলাম 8-10টা মেয়ে আমাকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে, আর সবার মাঝে আমি বসে আর শারমিন দাঁড়িয়ে আছে। এমন সময় শারমিন আমাকে একটা লাথি দিতে ধরলো। তখন আমি তার আগেই উঠে শারমিনের মাথাটা ধরে গালে কিস করলাম। এতে সবাই অবাক হয়ে যায়। এরপর আমি আর কিছু না বলে 2টা মেয়েকে হাত দিয়ে সরিয়ে সোজা ক্লাসরুমে চলে আসলাম। কিন্তু ক্লাসরুমে এসে বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ আমার 2 ঠোঁটে আটা ময়দা লেগেছিল। তাই ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। আমি কিছু বুঝি না, সুন্দরী মেয়েগুলো কেন যে আটা ময়দা মাখে। আটা ময়দা না মাখলে মনে হয় মেয়ে জাতির কলঙ্ক হবে। আমি ফ্রেশ হয়ে এসে দেখি স্যার ক্লাসে চলে আসছে। এরপরে প্রথম ক্লাস করলাম। প্রথম ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পিয়ন আমাকে ডাক দিয়ে বলল আমাকে কলেজের প্রিন্সিপাল আমাকে যেতে বলেছে। আমি একটু অবাকই হলাম, কারণ আমি এমন কি করলাম যে আমাকে ডাকবে। আমি একটু ভাবলাম, তারপর মনে পড়ল যে সকালে তো শারমিনকে কিস করছি, সেজন্য ডাকছে নাকি। প্রথম ক্লাসে তোকে দেখলামও না। এরপর প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেলাম। গিয়ে দেখি শারমিন ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি স্যারকে সালাম দিতে গিয়ে দেখি রাশেদ স্যার। আমি স্যারকে সালাম দিলাম। স্যার সালাম নিয়ে আমাকে দেখার সাথে সাথে বলল, আরে পলক, তুমি এখানে যে? জি স্যার, আমি এখানে ভর্তি হয়েছি কালকে। স্যার আমাকে চিনে দেখে একটু অবাকই হলো। ও, ভালো করছো। স্যার। স্যার আমাকে ডাক দিয়েছেন নাকি? স্যার শারমিনকে বলল। কি তোমাকে? হ্যাঁ স্যার, এই সেই ছেলে যে সকালে আমাকে কিস করেছে। কি পলক, এ যা বলছে সত্যি কি? আমি বললাম, স্যার আপনার কি বিশ্বাস হয় আমি এমন কিছু করতে পারি? হ্যাঁ, তা তো আমি জানি তুমি এমন কিছু করতে পারো না, তোমার কোথাও ভুল হচ্ছে। শারমিনকে স্যার বলল। না স্যার, এই আমাকে আমার সাথে আমার বান্ধবীরাও ছিল, তাদেরকেও বলতে পারেন। স্যার শারমিনকে বলল, যা আমাকে বলছো এটা আর কাউকে বলো না। আমি পলককে ভালো করেই চিনি, ও একটা খুব ভালো ছেলে, পারলে ওর সাথে বন্ধুত্ব করো। আচ্ছা, তোমরা যাও এখন। আমি তো ভাবছিলাম স্যার আজকে আমার কি না কি করে তা ভেবেই পাচ্ছিলাম না, কিন্তু স্যার আমাকে যে এতই বিশ্বাস করে তা আগে জানতাম না। আসার সময় স্যারকে ধন্যবাদ দিয়ে আসলাম। এদিকে শারমিন মন খারাপ করে রেগে ক্লাসে আসলো, আর আমি রাজীব সহ কয়েকটা বড় ভাইদের সাথে কথা বলে ক্লাসে আসলাম। ক্লাসে এসে দেখি স্যার ক্লাসে চলে আসছে। স্যারকে আজকে প্রথম দেখলাম, তাই আমি সালাম দিয়ে বললাম, স্যার আসতে পারি? স্যার তখন সবার উদ্দেশ্যে বলল, ভালো ছাত্রের গুণ কি জানো তোমরা? গুণগুলো হলো সময় মতো সবকিছু করা, ক্লাস শুরু হওয়ার আগে ক্লাসে আসা, ফার্স্ট বেঞ্চে বসা, আরও অনেক কিছু বলল। এইদিকে দেখো, দেখেই তো মনেই হচ্ছে না যে এ ভার্সিটির ছাত্র। পোশাকের যা অবস্থা, চুলগুলো মনে হয় পাখির বাসা, মনে হচ্ছে কোথায় কামড়া দিতে এসেছে। স্যারের কথা শুনে খুব রাগ উঠলো আমার, কিন্তু নিজেকে শান্ত করে রাখলাম। এদিকে স্যারের কথাগুলো শুনে শারমিন ও ওর বান্ধবীরা বেশ মজা পেল আর হাসতেছে। এই ছেলে, এখন বাইরে আসো কেন? ক্লাসে আসো। স্যার আসতে বলার পরে আমি ক্লাসে ঢুকলাম আর শেষ বেঞ্চে বসলাম। স্যার এক পর্যায়ে বলল, তোমরা কে কে জিপিএ 4 পেয়েছো? ক্লাসের কয়েকজন বাদে সব স্টুডেন্ট দাঁড়ালো। এরপরে বলল, জিপিএ 5 পেয়েছো কে কে? এবার আমি বাদে সবাই দাঁড়ালো। তুমি দাঁড়ালে না কেন? তুমি নিশ্চয়ই 2 অথবা 3 পয়েন্ট পেয়েছো। আমি দাঁড়িয়ে বললাম, না স্যার। স্যার বলল, তাহলে এর চেয়েও কম? আমি এবারও বললাম, না স্যার। স্যার বলল, তাহলে কত পেয়েছো তুমি? আমি বললাম, গোল্ডেন এ প্লাস। আমার কথা শুনে স্যার সহ ক্লাসের সবাই স্তব্ধ হয়ে গেল। আমি বিশ্বাস করি না। এই কথা শুনে আমি আমার ব্যাগ থেকে রেজাল্ট শিট বের করে দেখালাম। তারপরে স্যার বিশ্বাস করলেও বলল, হয়তো তুমি নকল বা প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়েছো। যাক না কিছুদিন, তারপর না হয় দেখা যাবে তুমি কেমন। জি স্যার বলে বসে পড়লাম, এবং সাথে সাথে ক্লাসের টাইমও শেষ হয়ে গেল। স্যার বেরিয়ে যাওয়ার সাথে সাথে শারমিন আমার কাছে এসে বলল, কে তুই? তোর জন্য আজকে প্রথম কেউ আমি সত্যি কথা বলার পরেও বিশ্বাস করলো না। আমি আস্তে করে বললাম, আমি হলাম মোহাম্মদ পলক ইসলাম। শারমিন বলল, তা তো জানি, কিন্তু প্রিন্সিপালের সাথে তোর কিসের সম্পর্ক যে আমাকে অপমান করলো? আমি কি জানি? আমি তো স্যারকে কিছু বলিনি। আপনি তো সব কিছুই করলেন আর আপনি বাস খেলেন। কি বলি তুই? আমি বললাম, আমি যা বলি একবারে বলি, 2বার না। তুই আমাকে চিনস?
এই তুই কে রে? তোর এত প্রশ্নের উত্তর দিব কেন? কি বললি তুই? ছোট মুখে বড় কথা? তোর বাবা শেখায়নি কার সাথে কিভাবে কথা বলতে হয়? তোর বাবা মায় তো মনে হয় কথা বলতেই জানে না। জানিস আমি চাইলে কি করতে পারি? বলে একটা চড় মারলো আমাকে শারমিন। আমি 2টা চড় মারলাম শারমিনের 2 গালে। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওকে চড় দিলাম, কারণ আমার মা বাবা কেউ কিছু বললে আমি ঠিক থাকতে পারি না। শারমিনের ভাগ্য ভালো যে ও ছেলে, না হলে আজকে ওকে মেডিকেলও ভর্তি করাতো না, এতটাই মারতাম। এদিকে শারমিন ফ্লোরে বসে ভ্যা ভ্যা করে কান্না করতেছে, এদিকে ক্লাসের সবাই আমাকে বলতেছে, পলক তুমি যা করছো একদম ঠিক করছো, ওই মেয়ের যা কথা আর ব্যবহার একদম ঠিক হয়েছে, আরো মারলে আরো ভালো হতো। এর কিছুক্ষণ পরে স্যার ক্লাসে আসলো, এসে দেখে শারমিন কান্না করতেছে। এমন সময় স্যার ক্লাসে চলে আসে আর বলল, কি হয়েছে এখানে? এত হইহুল্লোড় কেন? আমরা সবাই বললাম কিছু না স্যার, কিন্তু শারমিন স্যারকে সবকিছু বলল, আরো কিছু মিথ্যা বানিয়ে যোগ করলো। এতে স্যার রেগে আমাকে অনেক বকা দিল ও অনেক মারলো। তবুও আমি আর কিছু বললাম না, আর স্যারের ভয়ে অন্যরাও কেউ কিছু বলল না। আমাকে স্যার মারার সময় শারমিন দেখছিল আর হাসছিল, এতে করে আমার আরো রাগ ওঠে, কিন্তু স্যার থাকায় চুপ করে থাকলাম। এইভাবেই কেটে গেল বেশ কয়েকদিন। প্রায় প্রতিদিনই আমার সাথে শারমিনের লাগে, হয়তো কখনো শারমিনের নিজের ইচ্ছায়, আবার কখনো দুজনের দোষেই হয়ে যায় ঝগড়া মারামারি। এর কারণে প্রায় প্রতিদিন স্যারদের বকা খাই আমি, কোনো দিন মাইরও খাই আমি। এটা এখন আর আমি কিছু মনে করি না, সবসময় হাসি খুশিতেই থাকি। আমিও শারমিনকে দেখতে পারি না, আর শারমিনও আমাকে দেখতে পারে না। এর মধ্যে আমি শারমিনের সম্পর্কে সবকিছু পেয়ে যাই। বড়লোক বাবা মায়ের একমাত্র মেয়ে শারমিন, ওর বাবা বিদেশে থাকে, মা কিছু করে না। বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু আছে, এখানে ওরা নতুন বাড়ি করছে। যখন যা চাই তাই পেয়ে যায় শারমিন, একবার যেটাও চাইবে তাও নিয়ে ছাড়বেই। আর শারমিনের রাগ ও জেদ দুটোই অতিরিক্ত বেশি। কিছুদিন পরে স্যার বলল, সামনের সপ্তাহে ক্লাস পরীক্ষা নিবে, তাই সবাইকে ভালো করে পড়ে আসতে বলল, আর বলল যে খারাপ রেজাল্ট করবে তার জন্য শাস্তি আছে। যে স্যার আমাকে একদিন অনেক কথা বলল সেই স্যার। এই কথা শুনে শারমিন ও ওর বান্ধবীরা খুবই খুশি হলো, কারণ আমার রেজাল্ট খারাপ হবে আর